পরিবারকে রাজকীয় পরিবার বানাতে না পারে। পরিবারতন্ত্রের ছোবলে আমরা শুধু বাংলাদেশ না, ভারতও আজকে ক্ষত বিখ্যাত, পাকিস্তান। এই উপমহাদেশের সবচেয়ে বড় ভাইরাস যদি, সেটা হচ্ছে রাজনীতিতে অন্ধ পরিবারতন্ত্র। দ্বিমত করি, হয়তো রাজনৈতিক দলদের অনেকের কাছে সংস্কার ভাল লাগছে না, কিন্তু জনগণ সংস্কার চায় এবং সংস্কার পরিবর্তন না করে যেন তেন নির্বাচন করলে শহীদদের আত্মার প্রতি অবমাননা হবে। স্লোগান বা গণতন্ত্র চাই চাই বলে চিৎকার করে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব তো 8ই আগস্ট ব্যর্থ হয়েছে। আমরা তো দেখলাম সব একদম নতুন বরের মতো পায়জামা পাঞ্জাবি বদলিয়ে স্যুট টুট পরে তো সেনা ভবনও কয়েকবার গেল, বঙ্গভবনও 3-4 বার গেল। দেখেন, আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধ করেননি। আওয়ামী লীগের নেতা সালমান কি বলবে যে ডক্টর ইউনূসকে সহায়তা করো? কি মুশকিল। আওয়ামী লীগ তো তার নেতা নেত্রী নিয়ে থাকবে, বিএনপি যেরকম তার নেতা নেত্রী নিয়ে আছে, যে 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 দল করে তার নেতা। আমাদের তো ওই উপলব্ধি হয়নি। আপনার এখানে জয়েন করার আগে শুধু হুমকি ধমকির মধ্যে নাকি? আমরা তো এর আগেও দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় 2-1 জন আসে আবার পালিয়ে যায়। এটা নিয়ে আপনি যে গুরুত্ব দিচ্ছেন, আমি এটা গুরুত্ব দেওয়ারই পক্ষে না, এটি আমি কগনিজেন্সি নেওয়ারই পক্ষে না। যদি কর্মসূচিতে নামে, জনগণ তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাদের যেটি দরকার, যেটি দেখলাম ভালো লাগলো বহুদিন পর, চরমোনায় পীর সাহেবের দলের সঙ্গে বিএনপির ঐক্যবদ্ধের 10 দফার প্রথম দফা দেখলাম যে ফ্যাসিবাদের খুনিদের এবং বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠনকারী, ব্যাংক লুণ্ঠনকারীদের বিচার করতে হবে। আমাদের কোন অবস্থাতেই এই সরকারের ব্যর্থতার জন্য আমরা ফ্যাসিবাদীদের বিচার চাইব না। যারা লুটপাট করেছে গত 15 বছরে, ব্যাংক লুটপাট করেছে, শেয়ার বাজার লুটপাট করেছে, আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে গুম খুন করেছে, আপনার আয়নাঘর চালিয়েছে, এই ইস্যু থেকে আমরা সরব না এবং আমার বিশ্বাস আন্দোলনকারী শক্তিও সরবে না। এই সরকারের সাকিব আলী সাহেব অভিজ্ঞ মানুষ, তার দৃষ্টিতে অনেক ভালো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ভারত ইস্যুতে এই সরকার এখন পর্যন্ত যে সাফল্য দেখিয়েছে, ইন্টারনাল ইস্যুতে নিশ্চয়ই ব্যর্থতা আছে। এবং সেক্ষেত্রে আমি আপনার এখানে বারবার বলেছি, এটা তার মানে এই না যে এই সুযোগে যেন তেনভাবে নির্বাচন করতে হবে। প্রয়োজনে উপদেষ্টা বদল করে দিতে হবে। আরো যোগ্য উপদেষ্টা আছে, তাদেরকে আপনার উপদেষ্টা মন্ডলীতে আনতে হবে, বা প্রয়োজনে একটা জাতীয় সরকার হবে। কিন্তু 72-এ যে ভুল আমরা করেছি, 90-এর পরে যে ভুল করেছি, আবারও এই দামাদলে শুধুমাত্র নির্বাচন করলেই আমাদের সব সমস্যার সমাধান হবে, অতীতে হয়নি। সেই ফাঁকফোকর, সেই ব্যবস্থাকে বন্ধ করতে হবে, যে ব্যবস্থা ফ্যাসিবাদকে সৃষ্টি না করতে পারে, যে ব্যবস্থা নেতাকে, পরিবারকে রাজকীয় পরিবার বানাতে না পারে। পরিবারতন্ত্রের ছোবলে আমরা শুধু বাংলাদেশ না, ভারতও আজকে ক্ষত বিখ্যাত, পাকিস্তান। এই উপমহাদেশের সবচেয়ে বড় ভাইরাস যদি, সেটা হচ্ছে রাজনীতিতে অন্ধ পরিবারতন্ত্র। এবং এটা শুধু কেন্দ্র থেকে না, জেলা উপজেলায় বাপ এমপি হলে ছেলে এমপি, ছেলে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ছেলে না থাকলে ছেলের বউ এমপি, সে জীবনে কোনদিন রাজনীতির না জানলেও। এই পরিবারতন্ত্রের কুফল থেকে আমাদের বের হতে হবে। আর আপনি যেটা বলেছেন, বিএনপি প্রোগ্রাম দিচ্ছে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, সংগ্রামী রাজনৈতিক দল, সে বিএনপি কর্মসূচি দেবেই এবং দেওয়াই উচিত। বিএনপি তো ক্লিয়ার করে বলেছে, আমার ভালো লেগেছে, যে এই ফ্যাসিবাদের দোষরদের দ্রুত বিচার করতে হবে, ফ্যাসিবাদের অর্থনৈতিক লুটপাটকারীদের নির্বাচনেরও চাপ দেবে। কিন্তু সেখানে বিএনপির সাথে ছাত্রদের যে সংঘর্ষ বা দ্বন্দ্ব, এখানেও তো দ্বন্দ্ব হবে। আহারে, আপনি গণতন্ত্রে সব একমত হবে নাকি? কি মুশকিল, তাহলে তো বাকশাল হয়ে গেল। দ্বিমত তো থাকবেই। কেন দ্বিমত থাকবে না? আমি এটাকে তো সুস্থ দ্বিমত থাকলে, ইরান ভাই আলাদা পার্টি করেছে কেন? লেবার পার্টি, ইরান ভাইয়ের আলাদা মতাদর্শ আছে না? নাহলে তো ইরান ভাই বিএনপি বন্য যে কোনো দলের সঙ্গে মার্চ করে যেতে পারে। আমাদের এখানে ঘোষণাপত্র নিয়ে যা হচ্ছে, ঘোষণাপত্র নিয়ে সেটাও তো বিএনপি উল্লেখ করেছে যে তাদের ত্যাগ তিতিক্ষা এগুলো উল্লেখ থাকতে হবে। এবং যেটা বলা হয়েছে যে ছাত্ররা যেটা বলেছে যে সংবিধান বাতিলের, 72 সংবিধান বাতিলের বিষয়ে যেটা সেটাও যুক্তি, সেখানেও একমত হতে পারছে না বিএনপির সাথে। তো ঠিক আছে, আমরা তো আবার এটাও তো দেখেছি, বোধহয় 15 না 16 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ডাকলেন, তখন তো অনেক নাটকীয়তা হয়েছিল, বিএনপির কেউ যাবে না। পরে বিএনপির অন্যতম প্রভাবশালী স্ট্যান্ডিং কমিটির সদস্য, সংগ্রামী নেতা, যাকে আওয়ামী লীগ সরকার
অপহরণ করে ভারতে নিয়ে ফেলে দিয়েছিল সেই জনপ্রিয় নেতা সালাউদ্দিন সাহেব তো গিয়েছে। আমরা এগুলোকে পজিটিভলি দেখতে চাই, আমরা কেন নেগেটিভ বিষয়ের ধারণা করব? এবং কোন অবস্থাতেই সংস্কারকে ফেলে দেওয়া যাবে না। সংস্কার এখনো জনপ্রিয়, আমি সাকিব আলী সাহেবের সঙ্গে দ্বিমত করি। হয়তো রাজনৈতিক দলদের অনেকের কাছে সংস্কার ভাল লাগছে না, কিন্তু জনগণ সংস্কার চায়, এবং সংস্কার পরিবর্তন না করে যেন তেন নির্বাচন করলে শহীদদের আত্মার প্রতি অবমাননা হবে। না না, সরকারের সংস্কার তো শুরু করেছে, সংস্কার প্রস্তাব দিয়েছে 4টা কমিশন, বাকিগুলো দিতে হবে। আমরা এই চাপ প্রয়োগ করতে হবে, আমরা গা বাঁচায় চললে তো হবে না, আমাদের বলতে হবে সরকার দিয়ে আপনার সংস্কার হবে, এটাই তো অনেকে মানতে রাজি না। এই সরকার দিয়ে তো কোনোটাই হবে না, তাহলে নতুন বিপ্লবী সরকার করতে হবে। এই সরকার যদি সংস্কার না করতে পারে, এই সরকার নির্বাচনও করতে পারবে না। অনেক ধন্যবাদ। পরিষ্কার বক্তব্য। এই সরকার সংস্কার না করতে পারলে, এই সংস্কার, সাকিব আলী সাহেবের সঙ্গে আমি একমত, এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না ঠিক মতো, এই সরকার নির্বাচনও করতে পারবে না। নির্বাচন তো মানে এই না যে আমি জিতলে নির্বাচন সুষ্ঠু। নির্বাচনের একটি ব্যাপক প্রস্তুতি আছে, নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ। সেইখানে প্রধান এবং প্রধানতম ভূমিকা পালন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, থানা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন এবং আমলারা, তারপরে নির্বাচন কমিশন। তো সুতরাং এই সরকার যদি সংস্কার না করতে পারে, এই সরকার নির্বাচনও করতে পারবে না। তাহলে আবার আরেকটা জাতীয় সরকার করতে হবে সব দল মত শ্রেণী পেশাকে নিয়ে। এবং এখানেও আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। ইউনূস সাহেব তার গায়ের উপর এসে চাপ দিয়ে বলেনি আমাকে চিফ অ্যাডভাইজার বানাও। 5 তারিখে শেখ হাসিনার পলায়ন হলো, আচ্ছা বুঝলাম আমাদের নেতারা, রাজনৈতিক দলগুলো প্রস্তুত ছিল না, 5 তারিখে না হয় ইয়া হয়ে গেছে, একটু মানে হতভম্ব হয়েছে। সরকার গঠন হয়েছে তো 8ই আগস্ট, 3 রাত 4 দিনের মাথায়। হোসেন শহীদ সরওয়ার্দী বলতেন যে নেতার কর্মীর মধ্যে পার্থক্য কি? নেতা সেই যে 10 বছর পরে কি হবে সেটা বলতে পারে, আর কর্মী হচ্ছে আমার মামুনের মতো খালি জিন্দাবাদ স্লোগান বা গণতন্ত্র চাই চাই বলে চিৎকার করে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব তো 8ই আগস্টও ব্যর্থ হয়েছে। আমরা তো দেখলাম সব একদম নতুন বরের মতো পায়জামা পাঞ্জাবি বদলিয়ে স্যুট টুট পরে তো সেনা ভবনও কয়েকবার গেল, বঙ্গভবনও 3-4 বার গেল। তো গিয়ে তারা মিটিং করে কি সরকার গঠন করালো? সরকার গঠনের ওত অনুষ্ঠানে তো সব রাজনৈতিক দল গিয়েছিল, তাদের সেখানে কি ভূমিকা ছিল? তারা এটা বুঝতে পারেনি। এই অযোগ্য নেতৃত্বের কারণেই তো 54 বছর পরও বাংলাদেশ আজকে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি। আমি শেষ করে দেই 10 সেকেন্ডে। প্রয়োজনীয় উপদেষ্টা বদল করতে হবে, কিন্তু দ্বিতীয় যুদ্ধে নেমে বিশ্রাম নেওয়া যাবে না। আর বলা যাবে না যে এই সরকার সংস্কার কর্মসূচি দ্রুত করছে না দেখে সংস্কার করা লাগবে না। সংস্কার এই সরকার বা এই ধরনের সরকারের অধীনেই করতে হবে। কিছু উপদেষ্টার ব্যর্থতা আছেই, সেখানে উপদেষ্টা বদল হতে হবে, কিন্তু সংস্কার কর্মসূচি বন্ধ করা যাবে না। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা এখনো ভিজিল্যান্ট আছে, যেটা 90-এর গণঅভ্যুত্থানের পরে ছিল না, 72-এ মুক্তিযোদ্ধারাও ছিল না। কিন্তু এবার যারা জুলাই 36-এর আন্দোলনে আত্মত্যাগকারী সংগঠন, ব্যক্তি, সকল দল, এবং আমার খুব ভালো লেগেছে, আমি আশাবাদী বিএনপি এবং চরমোনাই যে 10 দফা, সেখানে তারা নির্বাচনের চেয়ে আগে গুরুত্ব দিয়েছে ফ্যাসিস্টদের বিচার, অর্থনৈতিক লুটপাটকারীদের বিচার। আমরা এই পজিটিভটাকে পজিটিভ ভাবে দেখতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।